নমস্কার বন্ধুরা, আপাতত প্রায় ১২ লক্ষ মানুষকে মমতার বাড়ির টাকা দেওয়া শুরু হয়ে গেছে আগামীকাল থেকেই, গতকাল থেকে। আগামী বছর পাবেন, অর্থাৎ ২০২৫ সালে পাবেন আরও ১৬ লক্ষ মানুষ বাড়ির টাকা, যেটা রাজ্য সরকার দিচ্ছে। যারা এখনও ইনএলিজিবল রয়েছেন তারা এই বছর তো পাচ্ছেন না, সামনে বছর পাবেন কিনা সেটাও দুভরসা রয়েছে। তবে যারা এলিজিবল তারা 2024-এই পেয়ে গেছেন, ডিসেম্বর মাসে পেয়ে গেছেন। আগামী 2025 সালে তারা কিন্তু পাবে, যারা এলিজিবল রয়েছে। যারা এলিজিবল তারা এখনও পাবেন, আগামী দিনেও পাবেন আপাতত। আর যারা ইনএলিজিবল রয়েছেন তারা আগামী দিনেও কিন্তু আগামী বছর সেটাকে এলিজিবল হতে পারে। যারা ইনএলিজিবল আছেন তারা আগামী দিনে ইনএলিজিবল থেকে এলিজিবল হতে পারেন। 16 লক্ষ বাড়ির কথা যেটা বলা হয়েছে বন্ধুরা। তো এখানে বন্ধুরা সবার হাতে টাকা তুলে দেওয়া হয়েছে। দেখুন এখানে প্রত্যেকে টাকা দিচ্ছে, তার একটা ফটোগ্রাফ এখানের মধ্যে দেওয়া রয়েছে। এবার দেখুন, মোদী সরকার কথা রাখেনি। বাংলার 11 লক্ষ প্রান্তিক মানুষকে পাকা বাড়ি তৈরি করে দেওয়ার প্রশাসনিক অনুমোদন দিয়েছে, কিন্তু বিগত 3 বছরে নানা অজুহাতে একটি টাকা ছাড়েনি। এই বঞ্চনার বিরুদ্ধে সরব হয়ে রেড রোডের ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিল, ডিসেম্বরের মধ্যে কেন্দ্র অর্থ বরাদ্দ না করলে রাজ্যের কোষাগার থেকে গরিব মানুষকে বাড়ি তৈরির টাকা দেওয়া হবে। ঠিক আছে, সেই প্রতিশ্রুতি পালন করলেন বাংলার অগ্নিকন্যা। ডিসেম্বরের ডেডলাইন শেষ হওয়ার 13 দিন আগেই মঙ্গলবার রাজ্যের 12 লক্ষ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে আবাস যোজনার বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা প্রদানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। যারা এখনো পর্যন্ত টাকা পাননি, আস্তে আস্তে কিস্তি টাকা কিন্তু আপনার ব্যাংকে ঢুকে যাবে। সম্পূর্ণটা রাজ্যের কোষাগার থেকে দেওয়া হবে। তাই এই প্রকল্পের নামও তিনি রেখেছেন বাংলার বাড়ি প্রকল্প। এদিন বাংলার নবান্ন সভাঘর থেকে প্রতীকীভাবে 42 জনের হাতে এই প্রকল্পের সুবিধা তুলে দেন মমতা। তারপরেই জেলায় উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়ে যায়। এই পর্বে কেন্দ্রের আবাস তালিকার বঞ্চিতদের পাশাপাশি রয়েছেন রিমাল ঘূর্ণিঝড় ও বন্যায় বাড়ি ক্ষতিগ্রস্তদের নামও। তবে 12 লক্ষেই থেমে থাকবে না নবান্ন। যাচাই পর্বের শেষে পঞ্চায়েত দপ্তর যোগ্য প্রাপকদের যে তালিকা তৈরি করেছে তাতে মোট 28 লক্ষের নাম রয়েছে। তাই বাকি 16 লক্ষ উপভোক্তাকেও রাজ্যই টাকা দেবে বলে এদিন ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সমস্ত প্রায় 28 লক্ষ মানুষকে টাকা দেওয়া হচ্ছে না, 12 লক্ষ দেওয়া হচ্ছে। আগামী বছরে 16 লক্ষ মানুষকে টাকা দেওয়া হবে। তিনি বলেন, দুটি পর্যায়ে এদের টাকা দেওয়া হবে। আগামী বছরে 28 লক্ষ উপভোক্তা টাকা পাবেন। এবার যাদের টাকা দেওয়া হচ্ছে তাদের বাদ দিলে বাকি থাকবে আরো 16 লক্ষ। তাদের মধ্যে 8 লক্ষ উপভোক্তা টাকা পাবেন আগামী মে জুন মাসে। 8 লক্ষ মানুষ টাকা পাবেন মে জুন মাসে টাকা পাবেন, আর বাকি 8 লক্ষ পাবেন 2025 সালের ডিসেম্বর মাসের দিকে টাকাটা তারা পেয়ে যাবেন। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার সহ অন্যান্য মন্ত্রী, মুখ্য সচিব মনোজ পন্থ, পঞ্চায়েত সচিব পি উলগানাথানের উপস্থিতিতে এদিন বিকেলে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুদান শংসাপত্রের পাশাপাশি একটি করে স্মারকও উপভোক্তাদের হাতে তুলে দেন মমতা বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। রাজ্য সরকার নিজের কোষাগার থেকে 12 লক্ষ পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তি 60,000 টাকা করে দিতে শুরু করলো। প্রথম কিস্তি 60,000 টাকা দেওয়া হয়ে গেছে, আর 60,000 টাকা পরে দেওয়া হবে। এর জন্য রাজ্যের মোট 14,773 কোটি টাকা খরচ হবে। 35 লক্ষের বেশি বাড়িতে স্বচ্ছভাবে সমীক্ষা চালিয়ে যোগ্য প্রাপকদের চিহ্নিত করেছে 27,000-এর বেশি টিম। এই কাজের সঙ্গে জড়িত সকলকে শুভেচ্ছা জানাই। তো বন্ধুরা, এই 60,000 টাকা দেওয়া হয়েছে, প্রায় আপনাকে 1,20,000 টাকা দেওয়া হবে টোটাল। তো বন্ধুরা, কে কে টাকা পেয়েছেন জানাবেন, এবং কাদের নাম এলিজিবল ইনএলিজিবল অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।